চলতে ফিরতে মাত্র দুই শব্দের দোয়াটি পড়ুন, অর্থ সম্পদের অভাব থাকবে না। চলতে ফিরতে দুই শব্দের দোয়া পড়বেন, তাহলে আপনার অভাব অনটন টেনশন বিভিন্ন রকমের কষ্ট থাকবে না ইনশাআল্লাহ। সংকীর্ণতা দূর হবে। এক নম্বরে মনের ভিতরে যে একটা সংকীর্ণতা সব সময়ের জন্য আপনি চিন্তা করেন সবকিছু আছে, কামাই আছে, রোজগার আছে, টাকা পয়সা সবকিছু, কিন্তু মনের সংকীর্ণতা দূর হয় না, মনের পেরেশানি দূর হয় না, ডিপ্রেশন সব সময়ের জন্য মাথা ভারী হয়ে থাকে যাদের, তাদেরকে বলবো ওই আমলটি যদি আপনি দুই শব্দের আমল, ছোট্ট একটি আমল যদি করতে পারেন, সব সময়ের জন্য মাথা পাতলা থাকবে, আপনার চিন্তা মনের ভিতরে এসে বাসা বাঁধতে পারবে না। লেখাপড়া করে চাকরি হচ্ছে না, এই আমলটি করতে হবে, দুই শব্দের আমল। বিভিন্ন জব করছেন, স্যালারি কম, ওইটাতে আপনার সংসারের অভাব অনটন দূর হচ্ছে না, ঋণের মধ্যে পড়ে গেছেন, মানুষের কাছে টাকা ধার করে রেখেছেন, আপনি দিতে পারছেন না, মাসের পর মাস চলে যাচ্ছে, মানুষেরা কটু কথা বলে, অশ্লীল ভাষায় গালিগালাজ করে, ঋণের বোঝা থেকে আল্লাহ পাক হেফাজত করবেন, অভাব দূর করবেন, দরিদ্রতা মুক্ত হয়ে যাবেন, ঋণ থেকে মুক্তি পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাকে এমন ভাবে রিজিক দান করবে আপনি কল্পনাই করতে পারবেন না। আপনার কোনো বাজেট ছিল না, আপনি এটা নিয়ে চিন্তাই করেননি, কখন এই বিষয় নিয়ে আপনার মনের ভিতরে ভাবনায় আসেনি, কোথায় থেকে কোন জায়গা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রিজিক দিয়ে আপনার পরিপূর্ণ করে দিবেন, অভাব অনটন দূর করে দিবেন। কারণ রিজিকের মালিক হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। সমুদ্রের তলদেশে ছোট ছোট পাথরের সাথে যে পোকাগুলো লেগে থাকে একেও আল্লাহ রাব্বুল আলামিন খাওয়ায়। পৃথিবীতে কত প্রাণী আছে, তিমি মাছ কত টনকে টন খাবার খায়, সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন যদি দিতে পারে, ছোট্ট আমরা মানুষ হিসাবে 3.5 হাত বডি, আল্লাহ পাক এই ছোট্ট একটু অল্প কিছু খাবার আমরা খাই, এটাও রিজিক আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাদেরকে দিবেন। প্রিয় ভাইয়েরা, বিশ্বনবী বলেন একটা পাখি সকালবেলা খালি পেটে বাহির হয়ে যায়, সন্ধ্যাবেলা যখন রুমের ভিতরে আসে, বাড়িতে যখন ফিরে আসে, ঘরে যখন ফিরে আসে, বাসায় যখন ফিরে আসে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে পেট পুরে খাওয়ার ব্যবস্থা করে দেয়, পেট ভর্তি করে খেয়ে সকালবেলা অনাহারে বের হয়, একটা পাখিকে আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের ফয়সালা করে দেন। সেই রাব্বুল আলামিন অবশ্যই অবশ্যই আমাদেরও রিজিকের ব্যবস্থা করে দিবেন, তবে চাওয়ার মতো চাইতে হবে, টাইম আমাকে বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন, এটা কিন্তু হাদিসে এসেছে, যে হাদিসটি তিরমিজি শরীফের 2344 নম্বর হাদিস, যে প্রত্যেকটা প্রাণীকে আমি আল্লাহ রাব্বুল আলামিন খাওয়াই, তাহলে প্রাণীকে খাওয়াতে পারলে আমি তোমাদের খাওয়াতে পারবো ইনশাআল্লাহ। মানুষ হিসাবে চিন্তার কোনো কারণ নাই। যত ধরনের চিন্তা পেরেশানি আছে, দুঃখ কষ্ট হতাশা থেকে রক্ষা পেতে চান, এই আমলটি, এই দুইটি শব্দের আমলটি আমাকে আপনাকে মনোযোগ দিয়ে করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ক্ষমা চাও নিজের জন্য এবং পুরুষ নর নারী মুসলমানদের জন্য, তুমি সব সময়ের জন্য পুরুষ নর নারীদের জন্য তুমি রিজিকের জন্য ক্ষমা চাও, রিজিক বৃদ্ধির জন্য দোয়া করো আর ক্ষমা চাও। সূরা মুহাম্মদ 19 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে সর্ব অবস্থায় মুমিন নারীদের এবং পুরুষদের জন্য তুমি সব সময়ের জন্য ত্রুটি বিস্তুতির জন্য আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইতে হবে আমাদেরকে। আমরা যে ভুল ত্রুটি করে ফেলি অনেক সময়, এখান থেকে আল্লাহ পাকের কাছে আমরা